এই যে আমাদের বাসা এদিকে, এটা হচ্ছে আমাদের ঘর। এই যে বিসমিল্লাহ। এই যে এই পাশে আমার সুন্দরীর আছে। হ্যাঁ, আমার এখানে দুইটা সুন্দরী। এখানে ফুলটা ছিল, এটা পড়ে গেছে ফুলে একদম। এটা এই যে, তো এই হচ্ছে আমাদের বাড়ি। ভাবলাম বাড়িটা থেকে চলে যাব কিছুদিনের পর, ভাবলাম ভিডিও করে রাখি। খুব অল্প দিনই ছিলাম, খুব মায়া ঝরমায় গেছে। বলছিলাম না একদম চারপাশে ফাঁকা, আমি একটা ভিডিওতে বলছিলাম এই পাশে ফাঁকা। হ্যাঁ, একদম ফাঁকা। এই যে দেখো বৃষ্টি হইতেছে বাইরে, অসম্ভব সুন্দর লাগতেছে। আমাদের ঘরের জিনিসপত্র তেমন ঘুষাই নাই, কারণ আমরা অল্প দিনের মেহমান, সেই জন্য তেমন ঘুষাই নাই। তো এই পাশে হচ্ছে বেসিন, আর এটা হচ্ছে বাথরুম। এই যে বাথরুমে আর না যাই। তো আসলে ভাবলাম এই বাড়িটাতে যখন আসলাম একরাশ মনে করো কষ্ট নিয়ে আসছিলাম, কারণ নিজের বাড়িতে তো সব কিছু গুছানো মোছানো ছিল। বাড়া যাব কিভাবে, কি গুছাবো না গুছাবো সেটা নিয়ে খুব আপসেট ছিলাম। কিন্তু আলহামদুলিল্লাহ এখানে আসার পর এই বাড়িটা এত ভালো লাগছে আমার। চারপাশটা এত খোলামেলা, দেখো এ পাশেও আমার খোলামেলা, এ পাশেও খোলামেলা, মানে চতুর্দিকটা খোলামেলা। এটা হচ্ছে আমার রুম, এটা আমার রুম। আসলে বেশি গুছাই নাই, যে কোনো রকম আসে আমরা কয়েক মাসের জন্য আসছি, তো যার কারণে তেমন গুছাই নাই, কোনো রকম রাখছি আর কি। তাও জিনিসপত্র তেমন ভালোভাবে রাখতে পারি না। দেখো আমাদের টেবিল, এই যে এখানে না ঠেল্লা রাখা হয়েছে, ইভেন জাজিম আরও কয়েকটা খাটের জাজিম খাটের নিচে রাখা হয়েছে, কোনো রকম আর কি ঠেল্লা রাখা হয়েছে। আমাদের আরেকটা রুম আছে, ওই রুমে কিছু জিনিসপত্র রাখা হয়েছে। আর হচ্ছে রান্নাঘর, এই রান্নাঘরের দিক দিয়েও কিন্তু অনেক খোলামেলা। এই যে জানলাটা খুললে তোমরা দেখতে পাবা, মানে চতুর্দিকটা খোলামেলা, অসম্ভব খোলামেলা। আর বৃষ্টি হচ্ছে তো চারপাশটা এত সুন্দর লাগতেছে। পাশে একটা সাজনা গাছ আছে, এই যে সাজনা ধরে আছে। যদি আমার জানলার দিকটা খুব ভালোভাবে দেখা যায়। আর এখানে এত পরিমাণ পাখির কিচিরমিচির আমি শুনতে পাইছি, আমি না জাস্ট অসাধারণ লাগে এই শব্দগুলো। আমি রান্না করতে করতে এদিকে শব্দ পাই, আমার কাছে খুব ভালো লাগে। তাছাড়া আমার রুমে আরও সুন্দর দেখা যায়, আমার রুমে সবচেয়ে বেশি কিচিরমিচির শোনা যায়। এই পাশে তো চড়ুই পাখি, আল্লাহ, চড়ুই পাখি, বুলবুলি পাখি, এর মধ্যে কচুয়া গাছ আছে, কি বলে এগুলারে, কচুল্লা আমরা বলি। এই কচুল্লা গাছের ফল টল খাইতে আসে। আর এদিকে সাজনা গাছ আছে, বললাম না, এই সাজনা গাছে অসম্ভব সাজনা ধরে আছে। আর বুলবুলি যে কি পরিমাণ সাজনার ফুল খাইতে আসে, এই পাশে এসে বৈশা থাকে। তো সব মিলায় না, মানে কি বলবো, এই বাড়িটাকে খুব মিস করবো গো। এত সুন্দর একটা বাড়ি। প্রথম আসছিলাম বলে একটুও ভালো লাগে না, যে কি আসছি কই আসছি, কিন্তু এখন মানে খুব মিস করবো। ভাবছি যে কীভাবে কি গুছাবো, কি করব না করব, কিন্তু আমার শাশুড়ি মা বলতেছে যে দেখো আর এত বেশি গুছানোর দরকার নাই, আইনা জাস্ট ফালায় রাখো, পরে আস্তে দিনে আমরা যখন চলে যাব তখন বাসায় নিয়ে গুছাবো, এখন ফালায় রাখো। তো যে এই জন্য তেমন গুছানো হয় না, কোনো রকম আমাদের প্রয়োজনীয় জিনিসপত্রগুলো রাখা, এই আর কি। এই যে দেখো কত সুন্দর লাগতেছে, চারপাশে বৃষ্টি হচ্ছে, ঝুমঝুম শব্দ পাইতেছ। কিন্তু এইগুলা আমি আমার বাড়িতে ফিল করতাম। হ্যাঁ, বিয়ের পর শ্বশুরবাড়িতে তেমন ফিল করি নাই, কিন্তু এখন এই বাড়িতে আসার পর এগুলা সত্যি অনেক ভাল লাগে। এই বাড়িটা আমরা 2টা ফ্ল্যাট নিছি, আমাদের আসলে রুম, আমরা জিনিসপত্র এত বেশি, যার কারণে আমাদের সম্ভব হয় না এক রুমে আটানো। তো যার কারণে আরেকটা ফ্ল্যাট নিতে হয়েছে, ওইটার মধ্যে আমার শ্বশুর শাশুড়ি থাকে, ওইটাও তোমাদেরকে আমি দেখাবো, ঠিক আছে। আর এই হচ্ছে আমাদের শাশুড়ি মাদের রুম। বললাম না আমি যে আরেকটা আছে আমাদের জিনিসপত্র রাখাটা, দেখো কোনো রকম মানে রাখা হয়েছে আর কি, দেখো একদম কোনো রকম রাখা হয়েছে। তো এইগুলো আমার শ্বশুর শাশুড়ি থাকে। তো এই পাশটা অনেক খোলামেলা, কিন্তু জিনিসপত্র এত বেশি রাখা হয়েছে কোনো রকম, যার কারণে খোলা যায় না। আমাদের কাজের জিনিসপত্র সব এখানে। এই যে দেখো এই পাশটা পুকুর, তো বৃষ্টি হইতেছে, একদম অবস্থা খারাপ। তো এই হয়েছে অবস্থা, কি আর বলবো। তো ভাবলাম স্মৃতি হিসেবে রেখে দে বাড়িটা, মানে যে বাসায় ছিলাম, আমি কখনো ভাড়া যাই না, এই ফার্স্ট টাইম। তো ভাড়া যাওয়ার বাড়িটা তো একটু স্মৃতি হিসেবে রাখতে হয়, তাই না। হচ্ছে অবস্থা। তো আর কি বলবো, তোমরা আমার জন্য দোয়া করো যাতে সব কিছু সুস্থভাবে সুন্দরভাবে সব কিছু আবার পারফেক্টলি নিজের বাসায় করতে পারি। তা আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।